টানাটানির মধ্যে দিয়ে শুরু হচ্ছে আমাদের সাবিনা পার্ক যাওয়ার। পিছনে রিফাত কি জানি করছে, করে ও একটু হাসাহাসি বেশি করতেছে। তো যাই হোক, আমরা সাবিনা পার্কের দিকে অগ্রসর হচ্ছি ব্যাক কর্নারিং এগুলো পার হয়ে। আর এই ঘুঘুডাঙ্গার কাছাকাছি, সামনে হচ্ছে ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গা পার হয়ে আমরা যাচ্ছি সাবিনা পার্কের দিকে। তো ঘুঘুডাঙ্গা রোড দিয়ে প্রথমে আড্ডা বাজার, আড্ডা বাজার থেকে সরাসরি নেমাতপুর ওই দিক দিয়ে হয়ে একবারে সাবিনা পার্ক। তো আমি ঘুঘুডাঙ্গার মোড়টা আপনাদেরকে দেখাই দিই। সরাসরি ঘুঘুডাঙ্গার উপরে যাচ্ছি, এই চলে যাচ্ছি ঘুঘুডাঙ্গার সামনাসামনি এটা আর কি। ওয়াও, ওয়াটা টানাটানি। এগুলো রোডে বেশি টানবো না, ওই সামনে বড় রোডে যাই, বড় রোডে গিয়ে টানবো। আর এখানে পেট্রোল পাম্প নাকি আছে, পেট্রোল পাম্পে গিয়ে একটু ফিউল উঠায় নিই হালকা করে। অকটেন অকটেন অকটেনই তো অকটেন। আরে তুলিনি, তুলবো। 500 দেন, 500 তুলিনি, বেশি 95। 106 আমি উঠাবো, চলো মেন রোডে চলো, দেখাচ্ছি। ধীরে যাবো, এমনি বলেছি তাই। ওকে, এখান থেকে সাবিনা পার্ক কুড়িতে দেওয়া যাবে একটাই। ও আচ্ছা, সারাই গেছি কোন দিক দিয়ে? শিবরা বলদা দে, একটাই ছিল ভাই। নেন ডিস্টার্ব করেন, বাইকটা একটু দাঁড় করাই। মিছা নাম দেখি, স্বল্প লেগে না দেখায় আমার ভাই ব্রাদার বন্ধুগুলাকে দেখায় একটু। মনোটনটা দেখায় নেই, যে মনোটন নিয়ে আমার যাচ্ছে। উঠাও উঠাও, বেশি করে উঠাও, বেশি করে উঠাও। হয়েছে? কে দিছে? হয়েছে, হয়েছে, লেটস গো। এই তো মনোটন, মনোটন নিয়ে চলেন 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 চলেন, আমরা সাবিনা পার্ক ঘুরতে যাবো। কতদিন পর দূর দূরান্তে লং রুট হচ্ছে। এটা হচ্ছে ঘুঘুডাঙ্গার ওই মোড়টা। এই মোড় পার হলেই সামনে ঘুঘুডাঙ্গার যে মেন ইয়েটা, ওটা দেখাবো না আপনাদেরকে। অনেকে চেনেন তো না ঘুঘুডাঙ্গা? ঘুঘুডাঙ্গা চেনেন না? ঘুঘুডাঙ্গা হচ্ছে তাল সাম্রাজ্য, ঐতিহ্যবাহী তাল সাম্রাজ্য। 260টা তাল গাছ না 240টা তাল গাছ নিয়ে গঠিত এখানে। এটা হচ্ছে নেমাতপুরের মধ্যে আর কি, নিয়ামতপুর। হ্যাঁ নিয়ামতপুর, মেবি, হ্যাঁ নিয়ামতপুর। একবার ওই সাধন মজুমদারের রাস্তা উঠবে, তাইলে তো যায়। সাধন মজুমদারের বাড়ির উপর দিয়ে রাস্তায় যায় উঠবে ঘুঘুডাঙ্গাতে গেলে। যাই হোক, ওই যে সামনে দেখাই দিই আপনাদেরকে, এই যে তাল সাম্রাজ্য ঘুঘুডাঙ্গা, দেখছেন? সেটাই ডিপেন্ড করবে, ওরা আসুক। এই যে তাল সাম্রাজ্য, এখানে ঘুঘুডাঙ্গা আর কি। কোন দিক দিয়ে যাবি আসলে? সাবিনার পার্কে ওরা এখনো আসেই না। এটা টান, এটা কোন দিক দিয়ে যাবা? কোন দিক দিয়ে যাবে? এই দিকে যাবে না এই দিকে যাওয়া যায়? ভিউ লাগবে তাহলে এদিকে এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। তাহলে আমরা ঘুঘুডাঙ্গার মধ্যে দিয়ে ঢুকতেছি। এখানে হচ্ছে ঘুঘুডাঙ্গা, এই যে ঘুঘুডাঙ্গার ভিউ এখান থেকে শুরু। তো আজকে ঘুঘুডাঙ্গাটাও আপনাদেরকে ভিজিট করাই দিলাম। ঘুঘুডাঙ্গা কিছুই নাই ভাই, কিছুই নাই এখানে, বুঝছেন? আমাদের ওই তাল সাম্রাজ্য, খাজুর তাল সাম্রাজ্য যা আছে না এখানে, সেটাও নাই। দেখেন একটা বার, কয়টা তাল গাছ গুনবেন, গোনাতে পারবেন না। বেশ কিছু না, হালকা অল্প কিছু তাল গাছ, অল্প কিছু তাল গাছ। তাল গাছ পার হয়ে এই মানুষজন আসে, একটু সময় কাটায়, ধীরে ধীরে যায়, একটু দেখায় আপনাদেরকে, ফিল নিয়ে দেখায়। এই তো মানুষজন ঘোরাঘুরি, এই সেই হ্যান ত্যান, এছাড়া কিছুই নাই এখানে। এতটুকু, কিচ্ছু নাই এদিকে, কিচ্ছু নাই, কিছুই নাই ভাই এখানে, কিছুই নাই। তো এই দিক দিয়ে আমরা সাবিনা পার্ক যাবো আজকে। যাই হোক, আমরা সরাসরি একবারে ওই রাস্তা থেকে একবারে বাঁকের রাস্তা নিয়ামতপুরের রোডে উঠলাম। আর এতই বাঁক এই রাস্তায়, এতই বাঁক, একেবারে 180 ডিগ্রি, বুঝছেন? 180 ডিগ্রির ব্যাগ। ভালো লাগতেছে কিন্তু ব্যাগে কর্নারিং করতে, মনোটন নিয়ে আরো সেই মজা। হালায় দিয়ে খালি টান, অস্থির। ওরে ভাই, বাঘ দেখছেন? কি সুন্দর রাস্তা। এটা সাধন মজুমদার এলাকা ছিল তো, সাধন চন্দ্র মজুমদার খাদ্যমন্ত্রী ছিল না আওয়ামী লীগের আমলে, ওই ওর এলাকা। ওর বাসা হচ্ছে এখান থেকে 2 কিলো ফাঁকে আমরা ছেড়ে আসলাম। দেখেন, এটা কিন্তু গ্রাম অঞ্চল, বগদত সেতু এটা নাকি, দেখছেন? মানে গ্রাম অঞ্চলে দিয়ে কোনো বাস চলে না, তারপরও রাস্তাঘাট দেখেন একটাবার। মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, মানে উনি যখন ক্ষমতায় ছিল, বাপরে বাপরে, বাঁকের রাস্তা। আর এই রাস্তাগুলো এমন উন্নত করছে, মানে মহাসড়ক বলে, এটা বলে মহাসড়ক বলে। ওই যে এবার গ্লাস মাছ লাগায় রাখছে ভাই, টিএলবি 5 কিলো। ওরে বাঘ, মাইরি লেভেলের বাঘ বাইরে ভাই, কি লেভেলের বাঘ এটা। যাই হোক, মজা হচ্ছে। রাস্তা কিন্তু ওপি, ট্যুরে গেলে এরকম ভালো রাস্তা হলে মজা আছে।
চরম বাঘ। স্বাধীনরা খুব ধীরে আসতেছে, দেলোয়ার বাইক চালাইতেছে আর আসতে পারতেছে না, আমরাও ধীরেই চালাচ্ছি, বাট বাঘ দেখেন, ওরে রে 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 রে, হোয়াট এ বাঘ মাইরি। মজা নেন, মজা নেন। সাধনচন্দ্র মজুমদার, মানে সাধনচন্দ্র মজুমদার এলাকা এটা আর কি, বাবু সাধনচন্দ্র মজুমদার। ওরে বাঘ, ওরে ভাই ভাই ভাই, এই রাস্তা। ও পিন দ্য চ্যাট গাইস, কমেন্টে জানিয়ে দেন কার কার এরকম রাস্তা ভালো লাগতেছে। জিক্সারে কর্নারিং করে চরম মজা, কতটা হালাই দিচ্ছি দেখছেন। 12টা বেজে গিয়েছে অলরেডি, সেইটাও মাগো রে ভাই রে ভাই। ও ভাই রে ভাই, নিয়ামতপুর 10 কিলো। মামুন ভাইয়ে লাতাইছে, শফিক ভাইয়ে গুতাইছে, আর এত সুন্দর রাস্তায় আমরা বাকিং করতেছি। বাকিং, নট এ কর্নারিং, ইটস এ বাকিং, ওকে। ওরে ভাই, ও ভাই রে ভাই, এটা রাস্তা নাকি অন্য মহাসড়ক? বকরি বকরি, ওমা বাঁচে গেছি। ভাই রে ভাই, কি রাস্তা গ্রামের মধ্যে কিন্তু এগুলো বুঝছেন, মানে কি বলবো। সাবিনা পার্ক যাওয়ার সময় এটা একটা মজা। এই এদিক দিয়ে ঢুকছি, এদিক দিয়ে কেউ যায় না সচরাচর। এই যে বাঘ দেখেন, বাঘ দেখেন ভাই রে ভাই, 200 ডিগ্রি বাঘ। এটা কিন্তু গ্রাম, গ্রামের মধ্যে তো মহাসড়ক, মানে বুঝা পারছেন কি লেভেলের উন্নয়ন করছে বাবু সাধনচন্দ্র মজুমদার। ওরে বাঘ ভাইরে ভাই, আমি অনেকক্ষণ আগে থেকে বাঘগুলা পার হচ্ছিলাম, বাট আপনাদের দেখানো হয় নাই, ক্যামেরা চালু করলাম এত বাঘ দেখে। পিচ্ছি বাচ্চা, ওরে ভাই, এটা বাঘ না অন্য কিছু ভাই। কয়টা বাঘ আছে গুনছেন আপনারা? তারপর আরো বাঘ আছে, চলেন শেষ তো। ওরা আসতে পারতেছে না, ওরা ধীরে ধীরে আসতেছে অনেক। সিরিয়াসলি এত বাঘের জন্য ট্যুরে গেলে এরকম রাস্তা খাগড়াছড়ি বান্দরবনে ওইদিকে পাবেন, তবে আমাদের এলাকায় এরকম রাস্তা আছে। গরু, তার মধ্যে আবার বাঘ। রে ভাই রে ভাই, মনোটন কিনা সার্থক হইলো এই রাস্তা পেয়ে ভাই। মনোটন কিনা সার্থক হয়েছে এই রাস্তা পাওয়ার কারণে, সিরিয়াসলি। জোস জোস, চলেন একটা টান হবে। ও ভাই রে ভাই, মামুন ভাইয়ে লাতাইছে। ও ভাই রে ভাই, সেই রাস্তা ভাই। চুমকি চলেছে একা পথে, সামনে আবার মহাবাগ রে। ওরে বাবা রে, ওরে ভাই, মনোটন কিনা সার্থক এই রাস্তা। এই এলাকার লোকজন মনোটন কিনেন ভাই, যারা এই এলাকায় আছেন তারা মনোটন কিনেন। রাজশাহী রোডটাও এত ভালো না, রাজশাহী যে মেন রোড, ওই রোডটাও এত ভালো না। ওরে ভাই, এটা রাস্তা না অন্য কিছু। সার্থক হইলো আমাদের ট্যুরটা আজকে, সার্থক। এইরকম ট্যুর হইলে ভাই মজা আছে, তাই না? বাঘ দেখেন, বাঘ দেখেন, বাঘ দেখেন। দেখলো অ্যাক্সিডেন্ট করছে নাকি আবার বাঘে? সোজা বাঘ ধরে চলে আসতে বল ওদের। দেলোয়ার কল দেখতেছে কোন দিকে যাবো। এটা কি লেভেলের বাঘ, গ্রামের মধ্যে মহাসড়ক, ভাবা যায় এগুলা? ছায়া দাঁড়াবো তো, যে অবস্থা। আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার গুলাকে একটু দেখাই আমার বাইক টাইক গুলা। আসতে লাগাই দেখাইছি, আবারও দেখাচ্ছি। এইরকম বাইক, এইরকম মনোটন বাইক নিয়ে আমরা কই যাইতেছি বলেন তো? মনোটন নিয়ে আমরা যাচ্ছি সেই রকম একটা রাস্তায়। বাপরে বাপরে রাস্তা। 2000 years later. দীর্ঘ 2 ঘন্টা লেট করার পর, মানে 2000 আওয়ার লেট করার পরে এই যে 2 বক্স চলে আসে। এই চলো চলো, তোর আগে আগে চা বলো শুনে, ওর আগে আগে দেই। আর নাকি রাস্তায় চিনা পাইনি, চলেন যাই। ব্যাকত ঘুরাচ্ছে কেন দেখেন, খালি কর্নারিং করে বাবা। কর্নারিং হবে যে আছে। চলে আসছি সেই রাস্তা। এখন আমরা নিয়ামতপুর উঠবো। নেমাতপুর না রিফাত, নেমাতপুর না, নেমাতপুর থেকে সোজা একবারে সাবিনা পার্কের রাস্তা। চলেন নিয়ামতপুর উঠি। টিএলবি সেতু নামে এক জায়গায় উঠে গিয়েছি। কোন দিকে রে? ডানে ডানে সোজা তো। টিএলবি সেতু নামে এক জায়গা, এটা এখানে আমরা উঠেছি। এখান থেকে নেমাতপুর। এইদিকে জাস্ট রাস্তার পরিবেশগুলো দেখেন ভাই। আমরা এখনো নিয়ামতপুর ঢুকতে পারিনি। নিয়ামতপুর ঢোকার আগেই এত সুন্দর সুন্দর পরিবেশ, আর এত বাঁক রাস্তার, নতুন রাস্তা তো কি সুন্দর পরিবেশ ভাই। দিক হারা যাবে আপনার ভালো করে যদি আপনি খেয়াল না করেন। এখানে বাজার লাগছে, কি যেন একটা বাজার। ওরে খাবার কত রে, আমরা সাবিনা মার্কেট যাই খাবো ভাই, খিদে আদা লাগিছে, দুপুর হয়ে গেছে। ওরে ভাই, এটা রাস্তা না অন্য কিছু ভাই? ওই সামনে আবার আর একটা বাঘ।
সবচেয়ে বাঁক রাস্তা ভাই, এটা সবচেয়ে, আর মজাই লাগলো রাস্তাটায় আসতে। আরো তো আছে রাস্তা, এখনো শেষ হয় নাই, চলেন। ওরে এই যে সামনে আরো বাঁক, আরো বাঁক। ওয়াও ওয়াও ওয়াও, রাস্তাটা কেমন কমেন্টে জানায়েন। নিয়ামতপুর এলাকা এটা। ও ভাই ও ভাই ও ভাই, কি রাস্তা রে ভাই এটা, কখন জানি স্কিট করে, ভয় লাগতেছে। আমরা নিয়ামতপুর ঢুকে গিয়েছি, এই যে নিয়ামতপুর, নিয়ামতপুর 3 মাথা আর কি সামনেই। জিজ্ঞাসা করি ভাই, এদিক দিয়ে সাবিনা পার্কে যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, এই রোড। ও লোকেশনের বাইরে চলে আসে। আচ্ছা, লোকেশন দিয়ে ডাইরেক্ট এদিক দিয়ে ঢোকা যাবে। লাও ওই যে, দেখা তো যাচ্ছে। হ্যাঁ ওই ওই বলে যাই, চলো আসো। অনেক দূর চলে আসছি, প্রায় কানছাট এলাকার মধ্যে। ওদেরকে আগে আসতে বলতেছি, ওরা আগে আসতেছে, উঠতেছে না দুইটাই। ওরা আগে উঠুক, দিল ওরা স্বাধীন এসএফ নিয়ে আসে। এত লেট করতেছে ওরা, আসেই না। আগে ওঠো আগে ওঠো, ওরে বাপরে টান, সেই ধরে টানতেছে ওরা। চলেন 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 চলেন। প্রায় আমাদের এখান থেকে 60-70 কিলোমিটার, 70-78 কিলোমিটার আর কি। ওরে ভাই, সেই ভিউ দেখেন রাস্তার একটা বার, সেই না? প্যারা নাই, রিল্যাক্স। বেশ কয়েকটা কন্টেন্ট উপহার দেবো আজকে আপনাদেরকে। একদিনের মধ্যে অনেকগুলো কন্টেন্ট নিয়ে নেবো, কেননা একদিনে সারাদিনে অনেক কিছুই দেখতেছি, সেগুলো একবারে শেয়ার করলে একবারে লং বড় হয়ে যাবে, মজা পাবেন না। সো অল্প অল্প করে দিই, ভালো লাগবে, তাই না? ওরে বাপরে কি সুন্দর রাস্তা। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই। আর আগামীকালকে আবার আসতেছে সাফিনা পার্কের ভিডিও, সরাসরি সাফিনা পার্কের ভিডিও, কেন আমরা এখন সাফিনা পার্কে ঢুকবো আর ভিডিও নেওয়া শুরু করবো, এই হচ্ছে বিষয়। তো চলেন এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিই।